আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আর বন্ধুরা, আজকে হলো মকর সংক্রান্তি, তো চলে আসছি। সকালে তো সমস্ত কাজ সেরে টেরে আজকে আমাদের বাড়িতে পুজো দিয়েছি, ব্রহ্মা পুজো। মকর সংক্রান্তির দিন আমাদের বাড়িতে পুজো হয়, ব্রহ্মা পূজা। তো আমার শ্বশুরমশাই ওটা করতো, তো আমি সব রেডি করে দিলাম। তো হাজব্যান্ড করলো ওটা, শ্বশুরমশাই তো এখন নেই, তো হাজব্যান্ড করে। তো এখন হলো ওদের পুজো করে, ওটা সকাল সকাল করতে হয় পুজোটা। তো সকালে পুজো হয়ে গেছে। তো এখন হলো আমি হলো দুপুরে লাঞ্চও বানাচ্ছি, আর একদিকে হলো মালপোয়া বানাচ্ছি। তো সংক্রান্তি তো পিঠে বানাতেই হবে, তো একবারে তো আমি সবগুলো বানাতে পারবো না, তাই ভাবলাম তো এখন মালপোয়াটা ভেজে নিই, আর হলো রান্নাটাও করে নিই। আর বিকেলে তোমার আরও পিঠে বানাবো ভাবছি। কি বানাবো, পাটিসাপটা তো বানাবোই, তো আরেকটা বানাবো। তো দেখো তাহলে আজকে লাঞ্চে কি বানাচ্ছি। আর মালপোয়াও দেখো, এই যে দেখো মালপোয়া বানাচ্ছি, যে মালপোয়ার ব্যাটার করে রেখেছি। আর এইদিকে হয়েও গেছে অনেকটা। তো আমি তো পারি না ভালো করে, তাও চেষ্টা করছি। আর এইদিকে দেখো আজকে লাঞ্চে পনির বানাবো, পনির ভাজা হচ্ছে, এদিকে কেটে রেখেছি আলু, আর ভাতও হয়ে গেছে। আর এখানে এই যে মটরশুঁটি আর টমেটো, আর এদিকে হলো ডাল বানাবো। তো ডালটা সেদ্ধ করা হয়ে গেছে, খালি সম্বার দেওয়াটা বাকি আছে। তো এইভাবে আজকে আমাদের লাঞ্চে পনির, মটরশুঁটি দিয়ে আলু দিয়ে পনির, আর মুগের ডাল, পনির, মটরশুঁটি, গাজর দিয়ে আর বেগুন ভাজা করব ভাবছি। তো আজকে লাঞ্চ এটাই হবে। আর পিঠে বানাচ্ছি। আর ওইদিকে তো পুজো হয়ে গেছে, পুজোর একটু ভিডিও তোমাদের দেখিয়ে দিব। ওটা সকালে আর টাইম পাইনি মানে শুরু করার ব্লগ। তো আমার মেয়ে একটু ভিডিও বানিয়েছিল রিল বানানোর জন্য, তো ওটাই আমি মেনশন করে মানে দিয়ে দিব ব্লগের মধ্যে, তোমরা দেখে নিও। ব্রহ্মা পূজা আমার মানে শ্বশুরমশাই করতো। অনেকে বাস্তি পূজা করে মানে সংক্রান্তির দিন, তো আমাদের আবার বাস্তি পূজাটা নেই, তো ব্রহ্মা পূজা আছে। আর মেয়ে দেখি কি করে ভেতরে। ও ছোট মেয়ে পড়তে বসে, এই যে দেখো পড়তে বসছে। ও আমি ভয় পেয়ে গেছি, এটা কি দৌড়ায় দৌড়ায় আসতেছে, বাপরে। দেখো নিকি আমাকে দেখে দৌড়ায় দৌড়ায় আসার। এইদিকে নীলও দেখো নিচে, নিকি ঘুমাইছিল। নীল কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? এই যে ওরা দুইজন দেখো, আর মেয়ে পড়তেছে। আর বড় মেয়ে ওই যে কি করতেছিস রে টুইঙ্কেল, ও পড়াশোনা করছে। দেখো তোকে কেমন লাগতেছে দেখ টুইঙ্কেল। ও বড় মেয়ে টুপি পরে একদম কেমন লাগছে দেখতে, ওর জ্বরের ঠান্ডা লাগছে। আর এই যে নিকি দেখো, না নীল, আর ওই যে নিকি দৌড়ে দৌড়ে আসে আমাকে দেখে, দৌড়ে দৌড়ে। আর কিচেনে যাই, কিচেনে সব পুড়িয়ে গেল বোধহয় মনে হচ্ছে। এই যে পনিরটা হয়ে গেছে ভাজা, আর এদিকে তোমার সেটা দিয়ে দিই, মালপোয়াটা দিয়ে দিই। মালপোয়াটা দিয়ে দিলাম। আর বাইরে সব কাপড়ও ধোয়া হয়ে, সকালে ধুয়েছি, কালকের কাপিছি। ওই যে দেখো এগুলো কালকের, আজকেরগুলো ওই পেছনে শুকিয়ে দিচ্ছি, ঘরের পেছনেও জায়গা আছে আমাদের শুকোনোর, গলির মতো আছে একটা, ওটা দেখাচ্ছি চলো তোমাদেরকে। দরজা লাগিয়ে রাখছি, নাইলে না নীল বের হয়ে যায় এদিক দিয়ে। আবার বিড়াল আছে এই পাশে, বিড়াল আবার যদি খেয়ে নেয় ওদেরকে, ওর জন্য দরজাটা বন্ধ করে রাখছি। কাপড় এদিকে মা এই দিকটায় না তোমার এই টাইমটা রোদ্দুর থাকে। এই যে দেখো, এই যে এগুলো হলো আজকের কাপড়, এগুলো ধুয়ে দিচ্ছি আজকে। তো এই যে দেখো এদিকে সরু একটা গলির মতো আছে আমাদের, এই পাশটায় রোদ্দুর থাকে। এদিকে কাপড় ধুয়ে দিয়েছি। আর
বন্ধুরা, আবার পরে আসবো আমি বিকেলে তোমাদের সঙ্গে কথা বলতে। এখন তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি নারকেলটা ছুলে নিচ্ছি। এই যে দেখো, নারকেলটা এবার ছুলে না, মানে কুড়িয়ে নিচ্ছি নারকেলটা। হ্যাঁ, তোর কাছে কি কি আছে বলছিস? আমার তো অনেক কিছুই লাগবে। ওই ঝালার আর ব্যাচগুলো বাদ দিয়ে আমি সবই আনতে বলেছি। হ্যাঁ, দেখো বন্ধুরা, হয়ে গেছে নারকেল ছোলা কুড়ানো। উঠিয়ে রাখছি বাটিতে। স্যার গাড়িটা লোড হয়ে গেল। আপনার 10,000 টাকা আপনার বিলটি পাঠাইছো। মোর অ্যাকাউন্টে টাকা 10,000 লাগাই দিব। আচ্ছা, চেক তো আপনার অসুবিধা আছে না? দেখো বন্ধুরা, নারিকেলের পুর বানাচ্ছি এখন। পাটিসাপটা পুলি পিঠার জন্য নারিকেল দিয়ে পুর বানাচ্ছি। খেজুরের গুড় আর নারিকেল। দেখো বন্ধুরা, ক্ষীর বানিয়ে নিলাম পাটিসাপটার জন্য। বেশি করিনি, অল্পই বানিয়েছি। অল্পই বানাবো তো পাটিসাপটা, সেজন্য অল্পই বানিয়েছি। এখন পিঠে বানাচ্ছি, সব রেডি করছি। প্রথমে তো নারিকেলটা কুড়িয়ে নিলাম, তারপরে তোমার পুলি পিঠের জন্য নারিকেলের পুর বানালাম, আর ক্ষীরও বানিয়ে নিলাম পাটিসাপটার জন্য। আর পাটিসাপটার ব্যাটারটা বানিয়ে রেখেছি, আর তারপরে পুলি পিঠাটা লাস্টে বানাবো। তো এখন পাটিসাপটাটা বানাবো ক্ষীর হয়ে গেলে। দেখো বন্ধুরা, এখন আমি পাটিসাপটা বানাচ্ছি। ক্ষীরের পাটিসাপটাটা আগে বানিয়ে নিচ্ছি। এই যে দেখো, কিছু বানিয়েও ফেলেছি। এই যে দেখো, প্রথমে তো হচ্ছিলই না, তারপরে কষ্ট করে অনেকক্ষণ পরে হলো। তো প্রথমে আমি ক্ষীরেরটাই বানাচ্ছি। ক্ষীর আমি বেশি বানাইনি, অল্পই বানিয়েছিলাম। এই যে দেখো, তো অনেকটাই শেষ হয়ে গেছে। তো এরপরে আমি নারিকেলের পুরটা দিয়ে বানাবো। আর কেমন হচ্ছে তোমরা কমেন্ট করে জানিও। আসলে আমি তো পারি না, মানে মা বানাতো আগে, দেখতাম, ওটা দেখেই মানে শিখেছি। তো ওটা দেখেই বানাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি এখন পুলি পিঠা বানাচ্ছি। পুলি পিঠা, এই যে এটা আমি সেদ্ধ করে নিয়েছি চালের গুঁড়াটাকে। তো এখন বানাচ্ছি পুলি পিঠা, এরকম করেই বানাচ্ছি আমি। তো এমন করেই পারি। মাকে দেখতাম, মা মানে গরম জল করতো, গরম জল করে ওর মধ্যে দমবার মতো করে গরম জলে দিয়ে তারপরে বানাতো। আমি আবার ওইভাবে পারি না, আমি আবার এইভাবে করলাম। প্রথমে জলটা গরম করে নিয়েছি, নিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে চালের গুঁড়াটা দিয়ে একটু মানে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে শুকনো করে জলটা কম দিয়ে তারপরে যেরকম ড্রো করে তোমার এই যে পুলিটা বানিয়ে নিচ্ছি। পুলিটা বানিয়ে তারপরে দুধ বসিয়ে দিয়েছি এখানে। এটা হলো দুধের পুলি বানাবো, ভাজা পুলিও বানাবো, দুধের পুলিও বানাবো। পাটিসাপটা হয়ে গেছে, ওই যে থালের মধ্যে রাখা আছে। এই যে দেখো, এটা হয়ে গেছে এটা। আর এখন পুলি পিঠাটা বানাবো, ভাজা পুলি বানাবো, তাহলে আমার হয়ে গেল বানানো আজকের মতো। পারি না, কষ্ট হচ্ছে। সেই সকালে জানো উঠেছি, সেই পুজোর জোগাড় করলাম, পুজো দিলাম। প্রথমে তো বাসি কাজ সেরে কাপড় ধুয়ে ঘরটর মুছে উঠানটা আজকে ধুয়ে দিলাম। পুজো সংক্রান্তিতে তো ধুতে হয় না, তো ধুয়ে দিলাম।
তারপর স্নান টান করে পুজো দিয়ে পূজার জোগাড় করলাম, তারপর ব্রেকফাস্ট বানালাম। ব্রেকফাস্ট বানিয়ে ওর মধ্যেই তোমার মানে তারপরে ওই যে মালপোয়াটা বানালাম, ওটা শুরু করে দিয়েছিলাম। তারপরে লাঞ্চ বানালাম। তো তখন থেকে এই যে কিচেনেই আছি, সারাটা দিন হয়ে গেল, বাইরে অন্ধকার হয়ে গেছে। তো বানাচ্ছি, বছরে একদিনই তো বানাই না, সবসময় তো আর বানাই না, তো বানাতে হবে তাই বানাচ্ছি। আমাকে মানে আমাদেরকে ছোটবেলা মা বানিয়ে খাইয়েছে, আর এখন আমি আমার মেয়ে হাজবেন্ডকে বানিয়ে খাওয়াচ্ছি, এটাই আর কি চলছে। আমি না মানে যে পুলিটা না ভালো করে বানাতে পারি না, সুন্দর ডিজাইন করতে পারি না, তো যতটুকু হচ্ছে অতটুকুই বানাচ্ছি, বেশি সুন্দর হচ্ছে না। মাকে দেখতাম কি সুন্দর করে বানাতো, মানে ফুলের মতো, মানে কি সুন্দর কুচি কুচি হয়ে যেত। আমার তো হয় না, দেখো আমারটা কেমন হলো, ভালো হয় না। চেষ্টা করি কিছু করার আর কি। মাকে দেখতাম বানাতে ছোটবেলা, বিয়ের আগে দেখতাম মা বানাতো, ওটা দেখে দেখেই শেখা। আমি কিন্তু আগে বানাইনি বিয়ের আগে কোনোদিনও। মার থেকে দেখে শেখা, কিছুটা ইউটিউব থেকে দেখে শেখা পিঠেটা আর কি। আমি প্রতিবারই তোমার এই পুলি পিঠে, পাটিসাপটা, মালপোয়া, ভিজে পুলিটা বানাই, আর বানাই না। আমার না সাদা পিঠা হয় না, চিতই পিঠা বলে যেটা, ওটার মানে ভিজা হয় যে দুধের মধ্যে, ওটা আমার খেতে খুব ভালো লাগে। কিন্তু না চিতই পিঠাটা আমি এখনো বানাইনি, তো সেজন্য আমি আর কি চেষ্টা করলে পারবো। মাটির সরাতে বানাতে হয়। তো এর আগে একবার মাকে ডেকেছিলাম, তো মা বানিয়ে দিয়েছিল, মাটির সরা কিনেছিলাম। তো আমি আবার পারি না, সেজন্য ভয় লাগে, ফেটে যায় যদি মাটির সরাটা গ্যাসের মধ্যে, সেজন্য আমি আর বানাই না। তো আর কোনোদিন আবার চেষ্টা করব একা বানানোর। তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো, আমার কমপ্লিট হয়ে গেলে পিঠা বানানো, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি কি পিঠা বানিয়েছি আজকে। বন্ধুরা আমার দুধের পুলি পিঠা হয়ে গেছে, একদম রেডি। আর এদিকে ভাজা পুলি, এই ভাজা পুলি হয়ে গেছে। আজকে তাহলে আমি কি কি পিঠা বানালাম, মালপোয়া, ভাজা পুলি, ভিজে পুলি, আর পাটিসাপটা, আজকে এগুলোই বানালাম। পৌষ পার্বণের মানে মকর সংক্রান্তিতে এটা বানালাম আজকে। 1 2 3 4 5 4 রকমের বানালাম, 4 রকমের পিঠে বানালাম। আর বন্ধুরা আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করলাম, অনেক রাত হয়ে গেছে, তোমার 8টার মতো বাজে বোধহয় এখন। আর পরে দুপুরেরই সব বানানো আছে, ডাল আছে, পনিরের সবজি আছে, আর হলো আরেক দাদাকে হলো বেগুন ভাজা করে দিব, আর ভাত বানাবো একটু গরম গরম, ওগুলাই গরম করে নিব সবজি, আর আমাকে তাহলে রান্না করতে হবে না, ওগুলাই ওদেরকে দিয়ে দিব আজকে। আর বন্ধুরা আজকের মতো আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম, আবার আসবো আমার নিউ ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, গুড নাইট, বাই বাই।